আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 58 নম্বর পর্ব, 58 নম্বর পর্ব, এবং আজ থেকে কয়েকটি এপিসোড অর্থাৎ 58, 59, 60 এবং 61 হতে পারে। এখানে আমরা আলোচনা করব কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর, সেটা হচ্ছে মৌমাছি সম্পর্কে। মৌমাছি সম্পর্কে কোরআন বিস্তারিত তথ্য বর্ণনা করেছে। এটা আমরা আগামী কয়েকটি এপিসোড আলোচনা করব, এবং পরবর্তী আরও একটা এপিসোড হবে মানে কয়েকটি এপিসোড হওয়ার পর সেখানে সবগুলো এপিসোড অর্থাৎ মৌমাছি সম্পর্কে যেগুলো আলোচনা করলাম এই এপিসোডগুলো আমরা একত্রিত করব পরবর্তী সেই এপিসোডে, শেষের এপিসোডে। আমরা যেভাবে করেছিলাম বিগ ব্যাং থেকে বিগ ক্রাঞ্চ, সেরকমই মৌমাছি সম্পর্কে তথ্যগুলো একত্রিত একটি এপিসোডে করে দেবো। তাহলে আগামী কয়েকটি এপিসোড হতে পারে, 5টি হবে সম্ভবত। তো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ খুবই ইন্টারেস্টিং টপিক হবে এটা, এবং আপনারা এটা দেখে অনেক অবাক হবেন। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামক এক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পান। তিনি মৌমাছির উপর দীর্ঘদিন ধরে গবেষণা করেন এবং তার একটি ফলাফল একটি বইতে প্রকাশ করেন। তার বইয়ের নাম দ্য ড্যান্সিং বিজ। এই বইতে উল্লেখ করেন যে মৌমাছি 3 প্রকারের হয়। অর্থাৎ একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম কার্ল ভন ফ্রিচ। তিনি 1973 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানে এই মৌমাছি নিয়ে আবিষ্কার করার ফলে। তো মৌমাছি নিয়ে তিনি আবিষ্কার করতে গিয়ে অনেক বেশি আবিষ্কার করেছেন, এবং এই তার আবিষ্কৃত তথ্যগুলো আর তার একটি বই দ্য ড্যান্সিং বিজে উল্লেখ করা হয়েছে। তো তিনি এখানে উল্লেখ করেন যে মৌমাছি হচ্ছে 3 প্রকারের। প্রথম প্রকার মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছি মূলত সবচেয়ে অলস মৌমাছি, এবং এর কোনো কাজ নেই, শুধুমাত্র দুটি কাজ। একটা হচ্ছে প্রজননে সাহায্য করা, 2 নম্বর কাজ হচ্ছে মৌচাক পাহারা দেওয়া, এছাড়া আর কোনো কাজ নেই এর। আপনারা খেয়াল করে দেখবেন এই পুরুষ মৌমাছির চোখগুলো অনেক বড় বড় হয় অন্য মৌমাছির তুলনায়, কারণ তাদের কাজ হচ্ছে মৌচাক পাহারা দেওয়া। যেহেতু এদের কাজ মৌচাক পাহারা দেওয়া, সেই হিসেবে এদের গঠনও সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আর পরবর্তী আরেক প্রকার মৌমাছি আছে, সেটা হচ্ছে রানী মৌমাছি। এগুলো অন্যান্য মৌমাছির চেয়ে বড় মৌমাছি হয়, এবং এর কাজ হচ্ছে শুধুমাত্র বাচ্চা উৎপাদন করা, অর্থাৎ বংশ বিস্তার করা, এছাড়া এর কোনো কাজ নেই। তৃতীয় প্রকার মৌমাছি হচ্ছে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছিও স্ত্রী মৌমাছি। রানী মৌমাছি স্ত্রী মৌমাছি, আর কর্মী মৌমাছি যেটা সেটাও স্ত্রী মৌমাছি। এটা মনে মনে রাখবেন, কর্মী মৌমাছি যেগুলো এগুলো হচ্ছে স্ত্রী মৌমাছি। তবে এগুলো হচ্ছে বন্ধা মৌমাছি, অর্থাৎ এগুলো বাচ্চা উৎপাদন করতে পারে না, এগুলো বংশ বিস্তার করতে পারে না, এবং মৌচাকের যাবতীয় কাজ এই কর্মী মৌমাছিরা করে থাকে। যেহেতু মৌচাকের যাবতীয় কাজ এই কর্মী মৌমাছিরা করে থাকে, এই জন্য এদেরকে বলা হয় অর্কার বীজ। মৌচাক তৈরি থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মধু নিয়ে সংগ্রহ করে নিয়ে আসা, সো যাবতীয় কাজ এই কর্মী মৌমাছিরাই করে থাকে। এখন আরেকটি মজার বিষয় হচ্ছে যে 1973 সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচের এই গবেষণার আগে কোনো মানুষ এটা কখনো জানতেও পারেনি বা কল্পনাও করেনি যে এই কর্মী মৌমাছিরা স্ত্রী মৌমাছি, এরা মূলত ওই মধু সংগ্রহ করে, মানে এরা এটা জানতেও পারতো না। কারণ তারা ভাবতো, মানে সাধারণ মানুষরা ভাবতো এরকম বিষয়টা, যে এই পুরুষ মৌমাছিরাই হয়তো বাইরে থেকে গিয়ে মধুগুলো নিয়ে আসে, এটা তারা ভাবতো। কিন্তু আসলে এই মৌমাছিগুলো পুরুষ না, এগুলো হচ্ছে স্ত্রী মৌমাছি। হ্যাঁ, এই কাজগুলো স্ত্রী মৌমাছি করে, এবং এটা হচ্ছে কর্মী মৌমাছিরা করে। আর 1973 সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ এইগুলো আবিষ্কার করার কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এখন পবিত্র কোরআন থেকে বিষয়টা দেখার আগে প্রথমে আপনারা অ্যারাবিক গ্রামার সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিন। হুম, আমরা যখন ইংরেজিতে কোনো বাক্য দেখি, যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, মানে হি ডাজ দ্য ওয়ার্ক বা সি ডাজ, এবং স্ত্রীর ক্ষেত্রে ডাজ অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু অ্যারাবিকের ক্ষেত্রে ভার্বে পরিবর্তন আছে। যদি আপনারা অ্যারাবিক গ্রামার দিকে খেয়াল করেন, তাহলে আরবিতে কর্মী মৌমাছির বা স্ত্রী ক্ষেত্রে এক ধরনের শব্দ হবে, পুরুষদের ক্ষেত্রে আরেক ধরনের শব্দ হবে। কর্মী মৌমাছি যে কাজগুলো করে এবং এরা যে স্ত্রী মৌমাছি, এটার ইঙ্গিত কিন্তু পবিত্র কোরআনে দেওয়া আছে। এটা আছে পবিত্র কোরআনের সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নাম্বার 68, 68 নম্বর আয়াত। প্রথমে এই আয়াতটা আপনারা দেখুন, এই আয়াতে কি বলা হচ্ছে? আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছে যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। তো এই সূরা নাহলের 68 নম্বর আয়াতে এখানে দেখুন, এখানে উল্লেখ করা হচ্ছে মানে ইত্তাখিজি। ইত্তাখিজি এই শব্দটা যদি ইত্তাখিজ হতো বা ইত্তাখিজ অন্য কিছু হতো, তাহলে এটা পুরুষ মৌমাছিকে নির্দেশ করতো। কিন্তু যেহেতু এখানে ইত্তাখিজি উল্লেখ করা হয়েছে, এটা মুয়ান্নাস, অর্থাৎ এখানে স্ত্রী মৌমাছিকে বোঝানো হয়েছে, আর এটা হচ্ছে কর্মী মৌমাছি। তাহলে দেখুন, যে আবিষ্কারের ফলে একজন বিজ্ঞানী সে পেল নোবেল প্রাইজ, সে আবিষ্কারের কথা কিন্তু কোরআনে আগে থেকে বলা ছিল। হ্যাঁ, এটা যে স্ত্রী মৌমাছি হবে এটা কিন্তু আগে থেকে বলা ছিল, কিন্তু আগে হয়তো মানুষ ভাবতো এটা পুরুষ মৌমাছি, কিন্তু আসলে এটি স্ত্রী মৌমাছি। যদি কোরআনে বলা থাকতো যে ইত্তাখিজ বা ইত্তাকিজা, তাহলে এটা হতো সায়েন্টিফিক ইরোর বা কোরআন মাজিদ সায়েন্টিফিক ভুল, কিন্তু এখানে সেটা হয়নি। এখানে
স্ত্রী মৌমাছির ক্ষেত্রেই সেই ভার্বটি ব্যবহার করা হয়েছে ইত্তাখিজি, ইত্তাখিজি ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা শব্দ শুনেও নিন কি বলা হচ্ছে। اتخذي اتخذي তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কর্মী মৌমাছি এগুলো স্ত্রী মৌমাছি, এবং এগুলোই মূলত মৌচাকের বিভিন্ন কাজ করে থাকে, এবং এইগুলো যে কাজ করে এই ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে কোরআনের এই আয়াতে। আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছে যে তুমি পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। অর্থাৎ মৌমাছিকে আল্লাহ আদেশ দিচ্ছেন, কোন মৌমাছিকে? স্ত্রী মৌমাছিকে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তুমি এটা মানে বাসা তৈরি করো, মানে বাসা তৈরি করার জন্য, গৃহ নির্মাণ করার জন্য মৌমাছিকে আদেশ দিচ্ছেন, আর এটা করবে মৌমাছি এবং স্ত্রী মৌমাছিরা এগুলো করে থাকে। আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী এপিসোডে আমেজিং বিষয় নিয়ে আলোচনা হবে, পরবর্তীতে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।